হ্যালো গাইস, গুড মর্নিং। সব কেমন আছো? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। এখন বাজছে সকাল ৮টা। আজ আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। মনোজের ওয়ার্ক ফ্রম হোম ছিল, হয়তো মাঝে সাঝে একবার করে যেতে হতো, বাট এই বছর থেকে সপ্তাহে অন্তত ৩ দিন করে অফিস যাওয়াটা ম্যান্ডেটরি করে দিয়েছে। আগে আমি ৮টা সাড়ে ৮টার সময়ই ঘুম থেকে উঠতাম, তবে এখন আমার অভ্যাসটা খুবই বাজে হয়ে গেছে। এখন আমি ১০টার আগে একদমই চোখ খুলতে পারি না। হয়তো পরিস্থিতির সাথে সাথে এই অভ্যাসটারও পরিবর্তন ঘটবে। মনোজ অফিস যায় সকাল ৯:৩০। আরও কিছু মাস পর থেকে স্কুলে ভর্তি হবে, তখনও তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেই হবে এমনিতেও। যাই হোক, আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে ফেস ওয়াশ করে নিলাম। আমি সকাল সকালেই ময়েশ্চারাইজার ইউজ করে নিচ্ছি আমার গোটা ফেসে। আর এখন স্কিনটা না খুবই ড্রাই হয়ে যাচ্ছে। আর আমি একটা ক্রিম ইউজ করছি। আমার আগে মুখে প্রচুর পিম্পলস ছিল, তো সেগুলোর দাগ এখনও রয়ে গেছে। তো সেগুলো ঠিক করার জন্য একটা ক্রিম ইউজ করছি, সেটার জন্য স্কিন আরও ড্রাই হয়ে গেছে। আর আলসুরে অতটা ঠান্ডা লাগতো না, বাট এখানে আসার পর বেশ ভালো ঠান্ডা লাগছে। আলসুরে থাকাকালীন কোনোদিনও সোয়েটার পরতে হয়নি, বাট এখানে আসার পর থেকে সোয়েটারও পরতে হচ্ছে। যাই হোক, আমি চুলটুলও এবার আঁচড়ে নিলাম। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকলের নতুন বছর খুব ভালো কাটুক। ঈশ্বরের কাছে সকলের সুস্থতা কামনা করি। যাই হোক, মনোজ এখন ঘুম থেকে উঠে স্নান করতে গেছে, আর সেই ফাঁকে আমি বিছানাটাও পরিষ্কার করে নিলাম। আর এইদিকে দেখি আমার আরু এখনো ঘুমাচ্ছে। ও এইদিকে ঘুমাচ্ছে, ঘুমাক। বড় মা ওর জন্য চিড়ে সিদ্ধ বসিয়ে দিয়েছে। আর মনোজ বলল যে ও পাউরুটি, চা আর কলা খাবে, তো আমি সেটা দিয়ে দিলাম ওকে। আর আমার চাও চলে এসেছে। আমি দুপুরে বিরিয়ানি অর্ডার করেছিলাম, তবে বিরিয়ানিটা আজকে না খুবই বাজে এসেছিল। ওই বাজে বিরিয়ানি খেয়েই দুপুরটা কাটালাম। তারপর ভাবলাম মনোজের ওয়ার্ড্রবটা একটু গোছাই। যা জামা প্যান্ট আছে সব কটাকে নিচে নামিয়ে সেটাকে ভালো করে গুছিয়ে নিলাম। আমি এখন যাচ্ছি আরুকে নিয়ে হসপিটাল, কারণ ওর ২ বছরের একটা ভ্যাকসিন এখনো পেন্ডিং আছে। হ্যালো বলো। আরু কোথায় যাচ্ছ? ব্যাগ, আচ্ছা এসো। কি? হ্যালো। আজকে কি হবে তোমার? মা খাবে। আরুর ওইদিকে হাইট ওয়েট সব চেক করা হয়ে গেছে, এখন আমরা ওয়েট করছি। আজ ভ্যাকসিন দেওয়ার সময় কোনো রকম কান্নাকাটি করেনি আরু। ফেরার পথে ভাবলাম যে নন্দিনীতে একদম চা খেয়েই তারপর বাড়ি যাব। তো আমি বড় মার আরু চলে এসেছি এখানে চা খেতে, তবে আরু চা খাবে না অবশ্যই। কিন্তু আরু খুব বদমাইশি করছিল সেখানে। আগে বাইরে গেলে কি হতো, চুপচাপ শান্ত ছেলের মতো থাকতো, আর এখন বাইরে গেলেও বদমাইশি করছে। এবার আমরা আসার সময় মোমো নিয়েই একদম ফিরছি। আর আমার এখানকার মোমোটা খুবই ভালো লাগে। সন্ধ্যেবেলা একটু করেছিলাম মাশরুম মাঞ্চুরিয়ান, কারণ মনোজ অফিস থেকে এসে রুটির সাথে খাবে। এরপর আমি একটু হাঁটতে গেছিলাম, কারণ এই সময়টা আমরা একটু হাঁটতে যাই। যাওয়ার সময় সৌমালিদি বলল, তাহলে চল আমরা দুজনে একটু আইব্রো করে আসি, তারপর হাঁটবো। সেই জন্য আমরা দুজনে সেলুন চলে গেলাম। প্রথমে ও আইব্রো করলো, তারপর আমি করলাম। তো বাড়ি এসে ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। ব্লগটাকে এই অবধি রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার মুখে আমি ময়েশ্চারাইজার মেখেছি, একটা এই ডার্ক স্পট অনেক হয়ে গেছে সেটার জন্য ক্রিম মেখেছি। তো প্রচুর কিছু মেখেছি, তাই এরকম জল জল করছে। যাই হোক, বাই বাই, গুড নাইট।